বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটা 100 টাকার নোট আছে যা দিয়ে আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন? আপনার হাতে এই রেখাটা আছে নাকি? এই রেখাটা শুধুমাত্র 1% মানুষের হাতেই থাকে। মুকেশ আম্বানির বাড়িতে কত টাকার কারেন্টের বিল আসে সেটা কি আপনি জানেন? এমন একটা শো আছে যেখান থেকে গাড়ি চুরি করতে পারলে উপহার স্বরূপ সেই গাড়িটা আপনার, আর চুরি করতে না পারলে কি হয় জানেন? না জানলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি কি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পান? তাহলে এবার থেকে তার চোখের দিকে নয়, বরং নাকের দিকে তাকিয়ে কথা বলবেন। দেখবেন আর লজ্জা লাগবে না। আর যার সাথে কথা বলছেন সেও বুঝতে পারবে না যে আপনি আই কন্ট্যাক্ট করছেন না। নাম্বার 2, আপনাদের যদি জিজ্ঞাসা করি 100 টাকার নোটের মূল্য কত, তাহলে আপনারা বলবেন 100 টাকা। কিন্তু যদি আপনাদের বলি সেটা 3 লাখ টাকা হতে পারে, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে যদি 786 নম্বরের কোনো নোট থাকে তাহলে আপনি লাখপতি হতে পারেন। কারণ এমন অনেকে আছেন যারা আপনাকে এই সংখ্যার নোটের জন্য 3 লক্ষ টাকা দিতে পারে। কারণ এই নম্বরটা ইসলামে অনেক লাকি বলে মনে করা হয়। এই জন্য এই নম্বরের নোট অনেকে নিলামেও কেনেন। যে কোনো নোটে 786 থাকলে সেটা অনেক বেশি দামে বিক্রি হয়। তবে এই নম্বরের 100 টাকাই মানুষ বেশি পছন্দ করেন। নাম্বার 3, রাশিয়াতে একটা শো আছে যেখানে আপনাকে গাড়ি চুরির কাজ দেওয়া হয়। আপনি যে কোনো কোম্পানির গাড়ি যে কোনো জায়গা থেকে চুরি করতে পারবেন। তারপর আপনাকে 35 মিনিট পুলিশের নজর এড়িয়ে চলতে হবে। যদি আপনি পুলিশের নজর থেকে বেঁচে যান তাহলে আপনাকে সেই গাড়িটা উইনিং প্রাইজ হিসেবে দিয়ে দেওয়া হবে, আর গাড়ির টাকাটা শোয়ের নির্মাতা দিয়ে দেবে। আর যদি আপনি পুলিশের হাতে ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার জেল হবে। যদিও কিছুদিন পর শোয়ের নির্মাতারা আপনাকে জেল থেকে ছাড়িয়ে নেবে। নাম্বার 4, এক ব্যক্তির ইন্দোনেশিয়াতে অ্যাপার্টমেন্ট তৈরি করার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু তার কাছে বেশি জমি ছিল না। তাই তিনি এমনভাবে অ্যাপার্টমেন্টটা তৈরি করেন যাতে সেটা একটা দেয়ালের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকতে পারে। আর এই দেওয়ালটা মাটির অনেক গভীরতা পর্যন্ত বিস্তৃত ছিল, কারণ সেই দেওয়ালটাই গোটা অ্যাপার্টমেন্টের সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে আছে। আর যদি এই দেওয়ালে সামান্য চির ধরে তাহলে অ্যাপার্টমেন্টটা সোজা নিচে ভেঙে পড়বে। নাম্বার 5, একজন ভারতীয় আর্মির সৈনিক প্রতিদিন কাছের এটিএম থেকে 100 টাকা তুলতেন। এটিএমের গার্ড একদিন তাকে জিজ্ঞাসা করেন, আপনি প্রতিদিন 100 টাকায় কেন তোলেন? একবারে তো বেশি করে টাকা তুলতে পারেন, তাহলে প্রতিদিন আসতে হতো না? তখন সেই সৈনিক উত্তর দেন, আসলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর আমার বাড়ির ফোন নম্বরের সাথে লিঙ্ক করা আছে। ফলে আমি যতবার টাকা তুলি বাড়িতে মেসেজ যায়, যার ফলে আমার বাড়ির লোকেরা বুঝতে পারে যে আমি সুরক্ষিত আছি। নাম্বার 6, এটা দেখুন, জার্মানির এই বিল্ডিংটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দেখলে ইলিউশন বলে মনে হবে। এই বিল্ডিংয়ের দেওয়াল কিন্তু একদম সাধারণ, নর্মালভাবেই তৈরি করা হয়েছে। শুধুমাত্র দেওয়ালে 3D পেন্টিং করা হয়েছে, যার জন্য বিল্ডিংটা দেখলে ইলিউশন বলে মনে হয়। নাম্বার 7, পিঁপড়ে সবসময় জেগে থাকে আর নিজের কাজে ব্যস্ত থাকে। তারা কখনো ঘুমায় না। আসলে এই ফ্যাক্ট হয়তো আপনারা অনেকেই জানেন না যে পিঁপড়েদের ফুসফুস থাকে না, তাই তারা একই ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেয় এবং ছাড়ে। আর তাদের সাইজের তুলনায় তাদের এয়ার পাইপটা অনেকটাই ছোট হয়। নাম্বার 8, এবার আপনাদের দুটো কুলেস্ট এবং কার্যকরী জলের বোতলের কথা জানাবো। সবার আগে এই ডাম্বেল ওয়াটার বোতলটা দেখুন, যেটার আকার ডাম্বেলের মতো, যার সাহায্যে আপনি জলও খেতে পারবেন আবার ওয়ার্কআউটও করতে পারবেন। আর দ্বিতীয় বোতলটা হলো মেডিসিন বোতল। এই বোতলে আপনি আপনার বিভিন্ন ওষুধকে ভালো করে রাখতে পারবেন। এই বোতলটা বিশেষত তাদের জন্য যারা ওষুধ খেতে ভুলে যান। আর এই বোতলে মার্কিং ফিচারও আছে, অর্থাৎ ওষুধের সাথে কতটা জল খেতে হবে সেটাও মার্ক করতে পারবেন। বন্ধুরা, আপনারা কি এই বোতলগুলো দেখেছেন বা ব্যবহার করেছেন? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। নাম্বার 9, ইংল্যান্ডের রানীর হাতে সবসময় একটা ব্যাগ থাকে, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন তার ব্যাগের ভিতরে কি থাকতে পারে? না জানলে জেনে নিন, তার ব্যাগের ভিতরে 10 থেকে $20 থাকে, তাও রবিবার যখন তিনি চার্চে যান। এছাড়াও সেই ব্যাগের মধ্যে মেকআপের জিনিস আর একটা আয়নাও থাকে। কিন্তু আসল জিনিস এগুলো নয়। আসলে তিনি তার ব্যাগের সাহায্যে নিজের বডিগার্ডকে বিভিন্ন সংকেত দেন। যদি কোনো এমার্জেন্সি হয় এবং তিনি মানুষের ভিড় থেকে দূরে যেতে চান তাহলে তিনি পার্সটা নিচে রেখে দেন। আর যদি তিনি তার পার্স ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে নেন তাহলে তিনি তার সামনে থাকা ব্যক্তির সাথে আলোচনা শেষ করতে চান। আর এমন আরও কিছু সংকেত আছে। নাম্বার 10,
এই ছবিটা ভালো করে দেখুন। এই ছবিটা দেখে আপনাদের মনে হবে যেন গাড়িটা হাওয়াতে ভাসছে, আসলে কিন্তু এমনটা নয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা মাটিতেই আছে, কিন্তু আলো এবং ছায়ার জন্য এমন ইলিউশন তৈরি হয়েছে যে আমরা এক ঝলকে দেখলে মনে হবে গাড়িটা হাওয়ায় ভাসছে। নাম্বার 11, সাউথ কোরিয়ায় প্রতি নভেম্বরে কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট হয়। সেই পরীক্ষার দিন গোটা দেশ প্রায় বন্ধ থাকে, সমস্ত কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেওয়া হয়, ব্যাংকও বন্ধ থাকে, আর সমস্ত অফিসও ছুটি দিয়ে দেওয়া হয়। এমনকি সেদিন মিলিটারি ট্রেনিংও বন্ধ থাকে। এত কিছু করা হয় যাতে বাচ্চারা শান্ত পরিবেশে তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা দিতে পারে। এই দিনটাকে সেখানে সুনিং বলা হয়। নাম্বার 12, যদি আপনার কাছে কোনো ভালো কোম্পানির ঘড়ি থাকে তাহলে দেখবেন আপনার ঘড়ির ব্যাটারি যখন শেষ হয়ে যায় তখন সেই ঘড়িটা নিজে থেকেই তার মৃত্যুর সময়টা নোট করে রাখে। অর্থাৎ ব্যাটারিটা কখন খারাপ হয়েছে সেটা ঘড়ির মধ্যে এক জায়গায় নোট হয়ে থাকে। নাম্বার 13, যদি আপনি পরীক্ষা করতে চান যে আপনার চুল কতটা মজবুত তাহলে একটা গ্লাস নেবেন, তাতে হাফ গ্লাস জল ভরবেন এবং তাতে নিজের চুল ডুবিয়ে দেবেন। যদি আপনার চুল উপরে ভাসে তাহলে সেটা ভালো আছে, যদি সেটা অর্ধেক জলে চলে যায় তাহলে সেটা মোটামুটি ভালো আছে, কিন্তু আপনার চুলের সামান্য যত্ন নিতে হবে। আর যদি আপনার চুল পুরোপুরি ভেতরে ডুবে যায় তাহলে আপনার চুলের অবস্থা একদম ভালো নেই, আপনার দ্রুত চুলের যত্ন নেওয়া শুরু করে দেওয়া উচিত। নাম্বার 14, এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা হয়। পৃথিবীতে কেউ একরকমের হয় না। তেমনি এমন একটা জেনেটিক ডিসঅর্ডার আছে যেখানে মানুষের হাতে শুধুমাত্র একটা লাইন থাকে। পৃথিবীর 1.5% মানুষেরই এই মিউটেশন আছে। তবে আরেকটা ডিসঅর্ডার এমনও আছে যেখানে হাতে কোনো লাইনই থাকে না, সেটা 0.05% মানুষের হাতেই দেখা যায়। এবার একটা ব্যতিক্রমী ট্যালেন্টের কথাও জেনে নিন। অনেকেই তাদের জিভ দিয়ে নাকে স্পর্শ করে ফেলতে পারে, এটা বেশ জনপ্রিয়, কিন্তু আপনারা যতই চেষ্টা করুন না কেন পৃথিবীর মাত্র 1% মানুষের পক্ষে এটা সম্ভব। আসলে এটা একটা জেনেটিক মিউটেশন। নাম্বার 15, ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে তো সবাই চেনেন, আর সবাই এটা জানেন যে তার বাড়িটা কত বড় এবং বিলাসবহুল। কিন্তু কখনো ভেবেছেন কি এত বড় বাড়িতে কারেন্টের বিল কত আসতে পারে? আমাদের মতো সাধারণ মানুষদের কাছে মাসে 2000 টাকার বিলটাও অনেক বড় একটা ব্যাপার বলে মনে হয়। সেই হিসেবে তাদের বিল 1000 গুণ বেশি। তাদের অ্যাপার্টমেন্টে 6টা ফ্লোর আছে, ভার্টিক্যাল পার্কিং আছে, যেখানে গাড়ি নিচ থেকে উপরে নিয়ে যেতে কারেন্টের ব্যবহার করা হয়। তারপর সেখানে আছে 9টা লিফট, 50 জনের থিয়েটার, আবার এমন একটা রুম আছে যা কাশ্মীরের মতো ঠান্ডা থাকে, সেটাও ইলেকট্রিসিটির মাধ্যমেই চলে। গোটা অ্যাপার্টমেন্টে 500-এরও বেশি ঘর আছে। তারা 5 জন মানুষ থাকলেও কর্মচারীর সংখ্যা 600 জন, আর এই জন্য তাদের প্রতি মাসে প্রায় 17 লক্ষ টাকার কারেন্টের বিল আসে। তাদের এক মাসের কারেন্টের বিল দিয়ে তো আমাদের একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে যাবে, কি বলেন বন্ধুরা? সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা আপনাকে সবথেকে বেশি অবাক করেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।